হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিবাহিত মহিলারা বাপের বাড়ি থেকে কোন কোন জিনিসগুলি ভুলেও আনবেন না। যদি এই জিনিসগুলো আপনারা বাপের বাড়ি থেকে আপনারা শ্বশুর বাড়িতে নিয়ে আসেন তাহলে কি হবে, আপনাদের তো ঘোর অমঙ্গল হবেই, তার সাথে বাপের বাড়িরও ঘোর অমঙ্গল হবে। অকাল মৃত্যু হবে, বাস্তুদোষ হবে, পিতৃদোষ হবে, গ্রহদোষ হবে, জীবনে নানাবিধ কঠিন সমস্যার সম্মুখীন হবে। তাই শাস্ত্র সিদ্ধান্ত আমাদের ব্যাখ্যা দিচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো আপনারা ভুলে গেলেও বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। আমাদের সনাতন ধর্মশাস্ত্র আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা দেয় যে কোন কোন জিনিসগুলো বাপের বাড়ি থেকে মেয়েদের নিয়ে আসা উচিত আর কোন কোন জিনিসগুলো আনা উচিত নয়। কিন্তু আমরা না জেনে না বুঝে অনেক কিছু জিনিস বাপের বাড়ি থেকে মায়ের বাড়ি থেকে সেগুলো নিয়ে আসি এবং রেখে দিই। যদি আপনারা এই ভুলগুলো করেন তাহলে আপনাদের জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে। তো কোন কোন জিনিসগুলো আপনারা বাপের বাড়ি থেকে আনবেন না শ্বশুর বাড়িতে, আসুন সেই নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। রাধে রাধে বন্ধুরা, আপনারা বাপের বাড়ি থেকে যে জিনিসটি আনবেন না সেটি হলো শিলনোড়া। হ্যাঁ বন্ধুরা, অনেকেই কি করেন যে মায়ের বাড়িতে 2-3টে শিলনোড়া রয়েছে, একটি নিয়ে আসি ব্যবহার করব, আবার কিনবো, বা মাও বলছে যে আমার বাড়িতে অনেকগুলো শিলনোড়া রয়েছে, তুই একটা নিয়ে যা ব্যবহার করবি। না বন্ধুরা, আপনারা ভুলেও কিন্তু এই শিলনোড়া বাপের বাড়ি থেকে মায়ের বাড়ি থেকে একদম ভুলেও আনবেন না। আনলে কি হবে, ঘোর অমঙ্গল হবে। আপনার সংসারে অলক্ষ্মীর নিবাস হবে, রাহুকেতুর বাস হবে, সমস্ত দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন, দারিদ্রতা আসবে, আপনার জীবনে কঠিন কঠিন সংশয় নেমে আসবে। শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে এবং বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির সম্পর্ক খুব খারাপ হয়ে যাবে, অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে, বাস্তুদোষ হবে, পিতৃদোষ হবে, নবগ্রহের কুদশা হবে। তাই শাস্ত্র সিদ্ধান্ত আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে আপনারা ভুলে কিন্তু বাপের বাড়ি থেকে শিলনোড়া আনবেন না। আপনারা বাজার থেকে কিনে ব্যবহার করুন। যতই আপনার সংসারে দারিদ্রতা থাকুক না কেন, বাপের বাড়ির শিলনোড়া কখনোই কিন্তু আপনারা ভুলেও ব্যবহার করবেন না। আমাদের সনাতন শাস্ত্র সেই ব্যাখ্যায় দিচ্ছে। রাধে রাধে বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি আপনারা ভুলেও বাপের বাড়ি থেকে আনবেন না সেটি হলো কুলো। হ্যাঁ বন্ধুরা, অনেকে কি করেন বাপের বাড়ি থেকে ভুল করে কুলো নিয়ে আসেন। এই কাজটি কিন্তু একদম করবেন না, তাহলে বাপের বাড়িতে তো অভাব অনটন দেখা দেবেই, সাথে সাথে আপনার বাড়িতেও অভাব অনটন দারিদ্রতা দেখা দেবে, অকাল মৃত্যু আসবে, বাস্তু দোষ হবে, পিতৃদোষ হবে, সন্তানের পড়াশোনা ভালো হবে না, আপনাদের শরীর স্বাস্থ্য দিন দিন রোগগ্রস্ত হয়ে পড়বে, মানসিক দিক থেকে আপনারা বিভিন্ন বিপর্যস্ত হয়ে পড়বেন, শত্রু প্রচুর পরিমাণে শত্রু তৈরি হবে, সব দিক থেকে পিছিয়ে পড়বেন। আমাদের সনাতন শাস্ত্র সেটাই ব্যাখ্যা দিচ্ছে। সেই জন্য আপনারা কুলো প্রয়োজন হলে কিনে নেবেন, কিন্তু ভুলেও বাপের বাড়ি থেকে কুলো একদম এনে রাখবেন না। মায়ের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে একদম এনে রাখবেন না নিজের শ্বশুর বাড়িতে, তাহলে কিন্তু আপনাদের ঘোর অমঙ্গল হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, এর পরবর্তী যে জিনিসটি বাপের বাড়ি থেকে আপনারা ভুলেও আনবেন না সেটি হলো ঝাঁটা ও বারণ। অনেক সময় মায়ের বাড়িতে ঝাঁটা বারণ অনেক থেকে যেতে পারে, তখন বলতে পারে যে নিয়ে যাও ঝাঁটা বারণ, তাই ঝাঁটা বারণ কিন্তু আনবেন না। আনলে বাপের বাড়ির অমঙ্গল তো হবেই এবং শ্বশুর বাড়িরও অমঙ্গল হবে। বাপের বাড়িতেও দারিদ্রতা দেখা দেবে, শ্বশুর বাড়িতেও দারিদ্রতা দেখা দেবে, দুটো সংসারের মধ্যে ঝাঁটা বারণের সম্পর্ক হবে, একদম বিবাদ দ্বন্দ্ব লেগে যাবে। দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়বে, অর্থনৈতিক দিক থেকে আপনারা পিছিয়ে পড়বেন, শত্রু বৃদ্ধি হবে, বাস্তুদোষ হবে, পিতৃদোষ হবে, নবগ্রহের কুদশা হবে, জীবন বিপর্যস্ত হয়ে যাবে। শাস্ত্র সেটাই ব্যাখ্যা দিচ্ছে। তাই ভুলেও কিন্তু বাপের বাড়ি থেকে আপনারা ঝাঁটা বারণ আনবেন না।
রাধে রাধে পরবর্তী যে জিনিসটা আপনারা ভুলেও বাপের বাড়ি থেকে আনবেন না সেটি হলো সুচ। অনেক সময় কি করেন, মেয়েরা বাপের বাড়ি গেলে হয়তো সুচ থাকলেও মা বললে একটা সুচ নিয়ে যা, তো সুচ কিন্তু আপনারা ভুলেও আনবেন না। তাহলে কি হবে, আপনার মায়ের বাড়িতেও দারিদ্রতা দেখা দেবে, আপনার শ্বশুর বাড়িতেও দারিদ্রতা দেখা দেবে। সম্পর্ক একদম সুচ হয়ে ঢুকে খালের মতো হয়ে যাবে, শত্রুতায় পরিণত হবে, অশান্তি হবে, অকাল মৃত্যু আসবে, কঠিন কঠিন রোগ হবে, বাস্তুদোষ, পিতৃদোষ, নবগ্রহের কুদশা, বুধের দশা, শুক্রের দশা, সমস্ত দশা আপনাদের জীবনে আসবে। জীবন একদম রসাতলে হয়ে যাবে, সন্তান অবাধ্য হবে, স্বামী অবাধ্য হবে, শ্বশুর বাড়িতে সেই মেয়ের কোনো নাম যশ প্রশংসা হবে না, স্বামী অপছন্দ করবে, সবসময় বিরক্ত বোধ করবে। সেই জন্য ভুলেও কিন্তু আপনারা এই সুচটি আনবেন না। রাধে রাধে পরবর্তী যে জিনিসটি আপনারা ভুলেও আনবেন না সেটি হলো ব্লেড। অনেক সময় মায়ের বাড়ি গেছেন ঘুরতে, অনেক ব্লেড রয়েছে, সেই ব্লেড আপনাকে দিল ব্যবহার করতে, সে নতুন হোক পুরানো হোক, ভুলেও কিন্তু মায়ের বাড়ি থেকে কোনো রকমভাবে ব্লেড আনবেন না। দুই বাড়ির সম্পর্কের মধ্যে কাটাকাটি লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে, এমনকি সেই মেয়েটির স্বামীর কাছেও সবসময় খারাপ হয়ে যাবে, স্বামী অপছন্দ করবে, তার জীবনে কঠিন পরিস্থিতি আসবে, ক্রমাগত অসুস্থ হয়ে পড়বে মায়ের বাড়ির লোক এবং সেই মেয়েটি। সেই জন্য আপনারা কিন্তু ভুলেও এগুলো আনবেন না। বাস্তুদোষ হবে, নবগ্রহের কুদশা হবে, জীবন রসাতলে চলে যাবে, তাই ভুলেও কিন্তু এই ব্লেডটি আনবেন না। জিনিসটি সামান্য, কিন্তু ভুলেও আপনারা আনবেন না। এছাড়া বন্ধুরা, বাপের বাড়ি থেকে আপনারা কোনো ধারালো অস্ত্র, বঁটি, কাঁচি, ছুরি, দা, কুরু, এরকম ধরনের যে সমস্ত ধারালো অস্ত্র হয়, সেই অস্ত্রগুলো কিন্তু ভুলেও আপনারা আনবেন না। যদি আনেন তাহলে শ্বশুর বাড়ির সাথে মায়ের বাড়ির সম্পর্ক একদম খুব খারাপ হয়ে যাবে, যুদ্ধ মারপিট লেগে যাবে, অশান্তি লেগে যাবে, অভাব অনটন দারিদ্রতা লেগে যাবে, বাস্তুদোষ, পিতৃদোষ আসবে। তাই ভুলেও কিন্তু আপনারা কোনো ধারালো অস্ত্র মায়ের বাড়ি থেকে একদম ভুলেও আনবেন না। রাধে রাধে বন্ধুরা, বাপের বাড়ি থেকে কোনো পূজার মূর্তি আনবেন না। বাপের বাড়িতে হয়তো সেই মেয়েটি কোনো মূর্তিতে পূজা করত, সেটি অনেকদিন ধরে পূজা করে আসে, সেই মূর্তিটি আপনারা আনবেন না। সেটি বাপের বাড়িতেই থাকতে দিন, আপনি নিজে ওরকম একটি মূর্তি আলাদা কিনে নিন, কারণ সেখানে গৃহ দেবতা হিসাবে, গৃহের ভগবান হিসেবে পূজিত হচ্ছে, সেটিকে নিয়ে আসলে সেই সংসারের ঘোর অমঙ্গল হয়ে যায়, সেই সংসারে দারিদ্রতা আসে, এবং সাথে সাথে আপনি যে বাড়িতে নিয়ে আসবেন সেই বাড়িতেও সেই ভগবান স্থিত হতে চাইবে না, থাকতে চাইবে না, তারপরে সেই সংসারেরও অমঙ্গল হবে। তাই শাস্ত্র সিদ্ধান্ত বলছে, যে ভগবান বহুদিন ধরে যে ঘরে পূজিত হচ্ছে সে ঘরেই রেখে দিতে হয়, তাহলে সেই গৃহে মঙ্গল হয়। সেই জন্য ভুলেও কিন্তু আপনারা ঠাকুরের মূর্তি বা কোনো ছবি আপনারা যেটা পুজো করতেন মায়ের বাড়িতে, সেগুলো একদম ভুলেও শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না। রাধে রাধে পরবর্তী যে জিনিসটি আপনারা ভুলেও বাপের বাড়ি থেকে আনবেন না, সেগুলো কোনো ব্যবহার করা পুরনো জামা কাপড়, যেগুলো পরতেন পুরানো ব্যবহার করা, সেগুলো কিন্তু ভুলেও বাপের বাড়ি থেকে আনবেন না। তাহলে কিন্তু দুই বাড়িরই ঘোর অমঙ্গল হবে, দারিদ্রতা আসবে, অভাব অনটন হবে, কঠিন কঠিন রোগ হবে, জরা ব্যাধি আসবে, বাস্তুদোষ হবে, পিতৃদোষ হবে, গ্রহদোষ হবে। আপনারা যেগুলো নতুন জামা কাপড় সেগুলো অবশ্যই আনতে পারেন, কিন্তু ব্যবহার করা পুরনো সারা জামা কাপড় ভুলেও কিন্তু বাপের বাড়ি থেকে আনবেন না। রাধে রাধে বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে প্রথমেই যখন আমরা ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।